যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, অবশেষে নতুন বাজেটে শিক্ষকদের বড় সুখবর দিল অর্থ উপদেষ্টা। তো কি এমন বড় সুখবর দিল অর্থ উপদেষ্টা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট, সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে তার ডেইলি ক্যাম্পাস পত্রিকা। এখানে বলা হচ্ছে বাজেটে শিক্ষকদের জন্য সুখবর, নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে বলা হচ্ছে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষকদের আর্থিক সুরক্ষা ও মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে এমপিভুক্ত শিক্ষকদের বোনাস বাড়ানো হচ্ছে। একই সঙ্গে গ্র্যাজুয়েটির সুবিধাও সম্প্রসারিত করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার বিকেলে বাজেট প্রস্তাব ঘোষণায় এসব তথ্য জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, শিক্ষকদের মানব সম্পদ উন্নয়নকে বাজেটের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এমপিভুক্ত শিক্ষকদের বোনাস ও গ্র্যাজুইটির পরিমাণ বৃদ্ধির মাধ্যমে তাদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় মোট ৬২টি প্রকল্পের মাধ্যমে প্রায় ১,৯৫৭ কোটি টাকা ব্যয়ে শিক্ষা অবকাঠামো উন্নয়ন সহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। চলতি অর্থ বছরে মাধ্যমিক পর্যায়ে প্রায় ৫১ লাখ, উচ্চ মাধ্যমিকে ৮ লাখ এবং স্নাতক পর্যায়ে ১,৬৫,০০০ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হয়েছে। তিনি বলেন, 2025-26 অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ প্রস্তাব করা হচ্ছে ৪৭,৫৬৩ কোটি টাকা, যা আগের বছরের ৪৪,১০৮ কোটি টাকা থেকে বাড়ানো হয়েছে। এর মাধ্যমে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং তাদের আর্থিক সুবিধা বৃদ্ধিতে আরও কাজ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগ উপযোগী করে গড়ে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। শিক্ষকদের প্রণোদনা বাড়ানো এবং প্রশিক্ষণ কার্যক্রম চালু করার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত ও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।